সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সবথেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 এর হিয়ারিংয়ের বিশদ বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা নতুন করে বলার কিছুই নেই। তবুও মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিদ্বয় তারা বারংবার চাচ্ছেন ম্যাট 638টাকে দ্রুত নিষ্পত্তি করে উচ্চ প্রাথমিকের সমস্ত বঞ্চনার অবসান ঘটাতে। সে কারণেই কিন্তু বারংবার হিয়ারিং হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টে ম্যাট 638। তার ব্যতিক্রম কিন্তু আজকে হলো না। আজকে দুপুর 2:17 হিয়ারিং শুরু হয়েছে এবং 4:12 পর্যন্ত এই হিয়ারিং পর্ব চলে। আপনারা সকলেই জানেন যে আজকে ম্যাট 638 আইটেম নাম্বার 3 ছিল এবং আজকে বিচারপতিদ্বয় ছিলেন সৌমেন সেন এবং উদয় কুমার স্যার। আর এই যে ম্যাট 638 সেটি কিন্তু পার্ট হার্ট ম্যাটার হিসাবে ছিল। সে কারণেই আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে ম্যাট 638 এর হিয়ারিং হলো। ইতিমধ্যে পিটিশনারদের অভিযোগ অর্থাৎ পিটিশনারদের আইনজীবী দ্বারা অনেক অভিযোগ করা হয়েছিল। রিজার্ভেশন রুলস রেশিও মেইনটেইন, সেই সঙ্গে সিট আপডেট, গ্রিভেন্সদের বিষয় এবং অস্বচ্ছতার অভিযোগ। সেই অভিযোগগুলোকে নিষ্পত্তি করার উদ্দেশ্যেই আজকে সম্মানীয় সিনিয়র আইনজীবী প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি কিন্তু যে আর্গুমেন্টের যে একটা নোটস তৈরি করেছেন সেই 233 এবং 234 পৃষ্ঠার থেকে আপার প্রাইমারির বিষয়টা তুলে ধরার চেষ্টা করেন। ভ্যাকেন্সি সম্পর্কে তিনি অনেক বিষয় তুলে ধরেছেন, অর্থাৎ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে গ্যাজেট ছিল ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করতে হবে। অর্থাৎ ইতিমধ্যে আমরা যতটুকু শুনতে পাচ্ছি প্রায় 20,000-এরও বেশি শূন্যপদ রয়েছে। সেই দাবিটা কিন্তু পিটিশনারের অ্যাডভোকেট দ্বারা করা হয়েছে, কিন্তু সেই যুক্তিকে খণ্ডন করার উদ্দেশ্যেই সৌমেন্দ্র স্যার তিনি বলেছেন 2019 সাল এবং 2021 সালের যে ফাইনাল ভ্যাকেন্সি রয়েছে সেই ফাইনাল ভ্যাকেন্সি কমিশনের 2P7 রুলস অনুযায়ী সেটা কিন্তু গ্রহণযোগ্যতা নেই। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে সিট আপডেটটা কার্যত সম্ভব নয়। যদি সিট আপডেট করতে হয় তাহলে সেই সিটটা হবে নতুন প্রার্থীদের জন্য, অর্থাৎ পরবর্তী প্রার্থীদের জন্য। আপনারা সকলেই জানেন যে 5,108 ও 1,703 যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কোন পর্যন্ত ভ্যাকেন্সি, অর্থাৎ সেই যে ডেটটা রয়েছে অর্থাৎ 11/12/2020 পর্যন্ত সেই কিন্তু ডেটটা রয়েছে সেই ভ্যাকেন্সির, সেটা সংযোজন হবে কিনা সেই বিষয়টা কিন্তু তিনি বলেননি। আপার প্রাইমারির প্যানেল বাতিল হয়েছে এবং সেখানে বারবারই কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সির কথা বলা হয়েছে যে 14,339টি ভ্যাকেন্সি, সেখানে কিন্তু 10% প্যারা টিচারদের জন্য বরাদ্দ রয়েছে। অর্থাৎ কমিশনের যিনি আইনজীবী সৌমেন্দ্রনাথ স্যার তিনি অ্যাকচুয়াল ভ্যাকেন্সি, অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি, ফিউচার ভ্যাকেন্সির কথা বলেছেন। কমিশনের সিনিয়র আইনজীবী তিনি কিন্তু ল নোট থেকে প্যারাগ্রাফ 12 উল্লেখ করে রেফারেন্স হিসাবে তিনি ভারতবর্ষের যে বিভিন্ন রিক্রুটমেন্টগুলো হয়েছে বিভিন্ন বোর্ডের, সেটা হরিয়ানা ইলেকট্রিসিটি বোর্ড, কেরালা হাইকোর্ট বনাম রেশমা অ্যান্ড আদার্স, অনুরাগ কুমার সিং, নানাবতী কেসের উল্লেখ করেন। ফিউচার ভ্যাকেন্সি নিউ পোস্টের জন্য অ্যালোটেড এ কথা তিনি বলেন। সংবিধানের আর্টিকেল 14 এবং 16 ভায়োলেট হয়নি তিনি সেই কথা বলেছেন। এবং তিনি আরও উদাহরণ দিয়ে বলেছেন যে কমিশনের সিনিয়র আইনজীবী স্যার সুভাষচন্দ্র মারওয়া বনাম হরিয়ানা সরকার এবং শঙ্কর শেখর দাস বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসের রেফারেন্স উল্লেখ করেন। সম্মানীয় বিচারকদ্বয় নিজের মধ্যে পরামর্শ করেন এই ভ্যাকেন্সি বিষয়ে এবং ভ্যাকেন্সি ক্লারিফাই সংক্রান্ত কিছু প্রশ্ন করেন এই সৌমেন্দ্রনাথ স্যারকে, অর্থাৎ কমিশনের আইনজীবীকে। সম্মানীয় বিচারক সৌমেন সেন এবং উদয় কুমার স্যারের সাথে পরামর্শ করার পর জানতে চান চয়েস অফ ভ্যাকেন্সি, ফাইনাল ভ্যাকেন্সি, মেরিট লিস্ট, ইন্টারভিউ লিস্ট, রিজার্ভেশন পলিসি বিষয়ে। ইন্টারভিউয়ে বঞ্চিত যে মঞ্চের আইনজীবী তিনি কিন্তু আজকে উপস্থিত ছিলেন না। তো সে কারণেই কিন্তু সৌমেন্দ্রনাথ স্যার বিষয়টিকে একটু অপমানজনক বোধ করেছেন।
অ্যাপিলেটদের অর্থাৎ পিটিশনারদের আইনজীবীরা রেসপন্ডেন্টদের অর্থাৎ কমিশন ও সরকারের আইনজীবীদের চার্জশিট জমা দেন। পিটিশনার আইনজীবীদের চার্জশিটের বৈধতা স্বীকার করে নিয়ে কমিশন জানায় 18,509 জন আপার প্রাইমারিতে গ্রিভেন্স করেন। তার মধ্যে অ্যাপিয়ার্ড হন বেশ কিছু প্রার্থী, আপনারা সকলেই জানেন, এবং 14,339 জনের মধ্যে কমিশন 10% প্যারা টিচার রিজার্ভ রেখে 12,629 জনের মেরিট লিস্ট ও ওয়েটিং লিস্ট তৈরি করেন, যার মধ্যে 1,588 জনকে আবার দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউয়ে ডাকা হয়েছে। সর্বমোটে সংখ্যাটা দাঁড়িয়েছে 17,302 জনকে ডেকেছে এবং 32 জনকে জোন অফ কনসিডারেশন করা হয়েছে। 902 জন মিসম্যাচ হয়েছে, 74 জন মিসম্যাচ কমিশন মেনে নিয়েছে। বাকি 828 জন সার্ভার প্রবলেমে যেটা কমিশনের নিজের সেই সার্ভার প্রবলেম রয়েছে, অর্থাৎ গ্রিভেন্সের মধ্যে থেকে 559 জন মিসম্যাচ পাওয়া গেছে। তাহলে 902 জন 561 অর্থাৎ 1463 জনকে বাদ দেওয়া হয়েছে। সেই বিষয়টা কিন্তু মিসক্যালকুলেশন। তো এরপর প্রায় 4টের সময় যে কেস নাম্বার 655 রয়েছে, নট ইন দ্য লিস্টের পিটিশনার ফিরদৌস শামীম স্যার চেঞ্জিং সার্ভার কপি রিএভালুয়েশন রিঅ্যাসেসমেন্ট কমিশনের কার্যত স্বীকার করা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে লিস্ট অথচ হিসাবে 2015 সালের আপার প্রাইমারির ওএমআর প্রকাশের দাবি তোলেন। তো এই বিষয় নিয়ে কিন্তু জোর একটা সওয়াল হয়েছিল এবং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে রিজার্ভেশন পলিসি মানা হয়নি তার উত্তরে কিন্তু সৌমেন্দ্রনাথ স্যার বলেছেন, অর্থাৎ SN মুখার্জি, তিনি বলেছেন যে পিটিশনারদের অ্যাডভোকেট করা যে প্রশ্নটা ছিল, যারা যে ক্যাটাগরিতে আবেদন করবে একমাত্র সেই ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ সেই ক্যাটাগরিতে চাকরি করবেন। এই যে রিজার্ভেশন পলিসি, এটা ভারতবর্ষের কোনো রিক্রুটমেন্টেই দেখতে পাওয়া যায় না। সে কারণে সেটাকে তিনি আইনসম্মত বা তিনি সাংবিধানিক মনে করেন না, এও কথা বলেছেন। এভাবে কিন্তু তিনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে যাচ্ছেন। অর্থাৎ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মাত্র আর কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করলেই, মোটামুটি 2 থেকে 3টি পয়েন্ট নিয়ে আলোচনা করলেই এর পরিসমাপ্তি আমরা দেখতে পাবো, এমনটাই কিন্তু সকলেই মনে করছেন। এবং সম্ভবত আগামী কালকে এই ম্যাট 638-এর ফিক্সড ম্যাটার হিসাবে থাকলেও তার হিয়ারিং হবে না, সব পক্ষই উপস্থিত থাকবেন। তারপর এর হিয়ারিং কবে হবে কালকে ডিসাইড করা হবে, অর্থাৎ কালকে সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভবত আগামী সপ্তাহের মধ্যে এর হিয়ারিং হবে এবং এর নিষ্পত্তি হবে। তবে অনেকেই মনে করছেন যে এই হিয়ারিংয়ের পর যে অর্ডার আসবে সেখানে যদি ক্যাপ দাখিল করা হয় তাহলে হিয়ারিং হতে, অর্থাৎ অর্ডারটা ফাইনাল হতে কতদিন সময় লাগবে, কার্যকর হতে কতদিন সময় লাগবে। আমরা যতটুকু জানি সিএবি যদি দাখিল করা হয় তাহলে ন্যূনতম 1 সপ্তাহ, সর্বোচ্চ 3 মাস এর মধ্যেই কিন্তু এর কার্যকারিতা শুরু হয়ে যাবে। তো আশা করি আজকের যে বিষয়টা সেটা সার্বিকভাবে আপনাদের বোঝাতে পেরেছি। তো অবশ্যই আমরা এর পরে কি হয় তা আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।